এমন তেজ বাপু বাপের জন্মে দেখিনি। তেজ কি যেন সিরাজউদ্দৌলা। ওই তেজেই তো সব গেছে, এখনো হয়েছে কি? ও যদি ভাতে হাত দিতে। দেখো দিদি, এমনি যা খুশি হয় বলো, কিন্তু ওই অকথা কুকথাগুলো বলো না। কেন? ভয় কি? তোকে ভয় করে আমাকে এ বাড়িতে থাকতে হবে নাকি? হ্যালো, ভয় তুমি কাকেও করো না, সে গাঁ শুদ্ধ সবাই জানে। আমি সে কথা বলছি না, শুধু বলছি গালমন্দটা করো না। কেন? তোর খাই না তোর পরি যে তোর কথা শুনতে হবে? তোমাকে যে কথা শোনাতে পারে সে এখনো মায়ের গর্ভে আছে। বটে, আমি বড় মন্দ আর তুই বড় সাধু। যত বড় মুখ নয় তত বড় কথা। দূর হয়ে যা, দূর হয়ে যা। কবে যাবি তোরা এখান থেকে? কেন যাব? ঘর কি তোমার একলার? আমরা বানের জলে ভেসে এসেছি না। বাড়ি আমার কি না আদালতে লেখা আছে, জানিস নি? জানি, কিন্তু এটাও জানি যে সেটা তোমাদেরই কৌশলে তোমার নামেই বেনামি। তবে রে বেটা, অসভ্য বদমাইশ মেয়ে, দূর হ, দূর হ এখান থেকে। আজ রাত্রির পেট ভাত হতে না হতেই যদি না দূর হোস তো তোর ছেলের মাথা খাবি। ছোট বউ দুই হাত কানে দিয়ে ছুটে ঘরের মধ্যে প্রবেশ করলো। ছোট বউ যখন ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন বড় বউ জিজ্ঞাসা করলে, কি গো বড় মানুষের মেয়ে, কোথায় যাওয়া হচ্ছে? হাওয়া খেতে দিদি। তা কবে ফেরা হবে? যেদিন প্রতিশোধ নিতে পারবো। কি প্রতিশোধ নিবিল তুই? নে না। যদি কোনোদিন নিতে পারি তো দেখতে পাবে। নমস্কার, আমি রিয়া। আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। এসে গেছে সাহিত্যিক সতীপতি বিদ্যাভূষণের কলমে একটি অসাধারণ গল্প, প্রতিশোধ। এক ছোট বউ কিভাবে নেবে তার সংসারের থেকে প্রতিশোধ। জানতে হলে শুনতে হবে আমাদের নতুন উপস্থাপনা। অনেকেই শুনে তাদের মতামত জানাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। এখনো যারা শুনে উঠতে পারেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, গিয়ে শুনে ফেলতে পারেন আর জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। খুব শিগগির ফিরছি আরেকটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।